অবজারভেশন রুমে গেছেন দেখা হয়েছে সো এবার মোটরসাইকেল আসতে বলো আপনি আসেন এখানে। হ্যাঁ কোথায়? আচ্ছা না এবার পারবো ফিরে আসতে হ্যাঁ আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা ব্যতীত একটি আনন্দমুখর নির্বাচনের পর আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ সত্যিকারের গণতান্ত্রিক পথে হাঁটবে, এটাই দেশবাসীর প্রত্যাশা ছিল। কিন্তু আমরা হতবাক হয়ে খেয়াল করছি যে নির্বাচনের পরে সারা বাংলাদেশে, বিশেষ করে 1, 2, 3 আসন সহ সারা বাংলাদেশের যেভাবে সন্ত্রাসী কায়দায় বিএনপির কিছু নেতাকর্মী জামাত কিংবা জামাত 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ আছে তাদের উপরে যেভাবে আক্রমণ করছে, যেভাবে হুমকি দিচ্ছে, এটি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। 5ই আগস্টের যে চেতনা, 5ই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের মূল চেতনাই ছিল এই স্বৈরতন্ত্র অথবা বাক স্বাধীনতা হরণের যে চেষ্টা, এটিকে রোধ করা। কিন্তু আমরা হতবাক হয়েছি যে বিএনপির মধ্যে একটি দায়িত্বশীল দল নির্বাচনে তারা যদিও জয়ী হয়েছে, সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, তারপরেও তারা যে আচরণটা করছে এটি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। দেশের মানুষ পছন্দ করছে না। আমরা আশা করছি বিএনপির নেতৃবৃন্দ যারা আছে তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আমি নির্বাচন পরিচালনা কমিটি, জামাত ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জনাব শাহিদুল ইউনিয়ন। আমি গত 15 দিন আগে মাসুদ ভাই নির্বাচন পরিচালনা করার জন্য আমার গ্রামে আসি। এখন আমাদের এই যারা অনেকদিন আগে থেকেই আমার প্ল্যান করছে যে আমি মুক্তিযোদ্ধা সন্তান, আমি কেন জামাত ইসলাম করবো, তাদের দলে কেন যাইনি। আগে আমার অনেক ভয়ভীতি, আমাদের দেশ পিছনে বসে আছে, আমি শুনি না। পরে আমার বললো যে সামনে দেখা যাবে যদি আলমগীর ভাই হইতে চাইলে তারা কি করতো, টুকরা টুকরো করতো। এই বিভিন্ন মানুষের কিছু শুনি। এই আজকে আমি যখন দুপুরে ভাত খেয়ে 4টার দিকে আমি যখন বেরোইলাম, আমি আমার বাড়িতে যাইতেছি, আমার বাড়ির সামনেই ছিল 8-10 জন। হ্যাঁ, লতিফ ব্যাপারীর ছেলে শাহিন ব্যাপারী, ব্যাপারীর ছেলে রিবন ব্যাপারী, রাজাকারের বাচ্চা। আমি রাজাকারের বাচ্চা, মুক্তিযোদ্ধার সন্তান, রাজাকারের নির্বাচন করছি। হ্যাঁ, এগুলো করে অনেক মানুষের সাথে অনেক খারাপ বিহেভ করছে। এরপরে আমার সাথে কেউ ছিল না, ইমদাদ ভাই ছিল মোটরসাইকেলে। ইমদাদ ভাই আমার না ধরলে আমার মাইরে ফেলতেছে। আমি যখন যাই তখন বলছে যে একটা ভোট, তুই ভোট দিবি কিতে? আমার বাচ্চা যারা জামাত, আমি ভোট দেবো কিতে? আমি তো গাড়ি বলে দেবো, তুই ভোট দিবি জানিস আমার পক্ষে সম্ভব কথা, তুই বাড়ি যা। আমি বাড়ি যাই, ওরা তো ফোনে সব রেডি করে ফেলাইছে। যাওয়ার সময় সাইকেলে চলার অবস্থা বাড়ি দিয়ে এবার ফালাই দিয়েছে, ফালাইয়ে সারা জায়গা আবার পিঠে সব বুঝ বলতে যে ফাঁক করে আঙ্গুল বাইকে পড়েছে। আমি তো একটু সাথে মেডিকেলে নিয়ে এসেছি। আমি রাজমিস্ত্রির কাজ করি এই শহরে। স্যার আমরা এই অবস্থাতেই ভোট দিচ্ছি, বলতে আছে কি আমার নিয়ে যাবে, আমি যে ভোটের জন্য তুই জায়গাতে কেমন ভোট দিয়ে তোর দেখবো, তুই কেমন ভোট দিয়ে দেখবো। আমার বলে কেমন যদি মরিয়ে যাই আমার নিয়ে যাবো। আমি ব্যানে করে নিয়ে গেছি, নিয়ে ভোট দিয়ে আনছি। আমি কোনো গোপনে ভোট দিই নাই, আমি জানছি না মার খেয়ে কেন গোপনে ভোট দেবো। ভোট দিয়ে সবাই দেখাইছে, যারা মারছে দেখাইছে, দেখো আমি দাঁড়িয়ে ভোট দিচ্ছি জামাত ইসলামে। আমি ভোট দিচ্ছি দাঁড়িয়ে পাল্লা সবাই দেখাইয়া। আমি মুরগি কেন ভালো, আমি যদি মুরগি চাইতাম দুঃখ নয়, আমি দাঁড়িয়ে পাল্লা ভোট দিচ্ছি। আমি তুমি অসুস্থ, তুমি কিভাবে যাবো? আমি কি যাবো? আমি ভোট দিয়ে যদি মারাও যায় আমার দুঃখ নেই।
আমি দাঁড়িয়ে পাল্লা ভোট দেবো। আমি যার যেটা মার খেয়েছি